খেয়াল করেছো তো? এই শুদ্ধ চৈতন্যে, শুদ্ধ জ্ঞানে যতটা বিস্মরণ হবে ততটুকু নাম হলো মন। আর যতটুকু স্মরণ ততটাই আত্মার গঠন, সেখানেই আত্মার গঠন হবে। ভগবানের স্মরণ চেতনাবোধ যতটা আসবে ততটাই আমাদের আত্মার গঠন হবে। মায়াভূত ঘাড়ে চাপিলেই আত্মা তখন চিত্ত হয়, বিভিন্ন ভূতের কাণ্ড করিতে থাকে, ঈশ্বরকে বোঝে না। সেজন্য এই বাহ্য জগৎটি হলো, এই বাহিরের জগৎটি হলো নারিকেলের খোলা, আর তাহার অন্তরে যে চাওয়া পাওয়ার জগৎ রয়েছে, প্রকৃতি জগৎ, জড় জগৎ, সেটা নারিকেলের মালা। আর তাহার অন্তরে যেটা শুদ্ধ চৈতন্য প্রকৃতি, সেটা হলো সুমিষ্ট ফল। আর তাহার অন্তরেই পরমাত্মা যেন ফলের পোশাক জল। বুঝলেন কত কত সুন্দর কথা? এই বাহ্য জগৎটি যেন নারিকেলের খোলা, আর এই জড় প্রকৃতি অর্থাৎ জড় চাওয়া পাওয়াটা হলো নারিকেলের মালা। তাহার অন্তরে উৎকৃষ্ট প্রকৃতি, সুমিষ্ট ফল, আর তাহারই অন্তরে পরমাত্মা ভগবান যেন ফলের পোশাক জল। সেই মিষ্ট জলটাই হলো পরমাত্মা ভগবান, আর শুদ্ধ চাওয়াটাই হলো নারিকেল, মিষ্টি ফলটা হলো শুদ্ধ চাওয়াটাই হলো সেই সুমিষ্ট ফল। জড়ীয় মনের যে উত্থান তাহাই বাস্তবিক পতন। জড়ীয় মনের উত্থানই প্রকৃত উত্থান, জড়ীয় মনের পতনই হলো প্রকৃত উত্থান। বই ভুল্লা বেশি। রাধে রাধে। খেয়াল করো সবাই। 284 দিন, 284 দিন এখানে একটু পরিবেশ শান্ত, একটু চেষ্টা তো করতে হবে। হোক কথা, একটু আস্তে বললেই তো হয়। ঠিক আছে, অসুবিধা নেই, শিখছি। রাধে রাধে। তো কি বললেন? পৃথিবী আনন্দময়, জানো না ইয়া কি করছে? তো কি বললাম? জড়ীয় মনের যে উত্থান তাহাই বাস্তবিক পতন, জড়ীয় মনের উত্থানই প্রকৃত উত্থান। তো 284 দিন মাতৃস্থানে থাকি, মাতৃ গর্ভে থেকে আমরা একসময় ভূমিষ্ঠ হলাম। 284 দিন মাতৃস্থানে থাকি, আমরা ভূমিষ্ঠ হলাম। তো আমি সেদিন কেঁদেছিলাম তোমাকে হারাবার বেদনায়, আমি সেদিন কেঁদেছিলাম তোমাকে হারাবার বেদনায়, আর ওরা আমাকে পেয়ে হেসেছিল। 284 দিন মাতৃস্থানে থাকি, মাতৃ গর্ভে থেকে আমি একসময় ভূমিষ্ঠ হলাম। তো আমি সেদিন কেঁদেছিলাম তোমাকে হারাবার বেদনায়, আর ওরা আমাকে পেয়ে হেসেছিল। আমি যেদিন এসেছিলাম একা এইভাবে, সেদিন আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রাধে রাধে। তো 284 দিন আমরা মাতৃস্থানে থাকি, মাতৃ গর্ভে থেকে এক সময় ভূমিষ্ঠ হলাম। তো একটা বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে কান্না করে কেন? সে কান্না করে কি বলে? ওং মা, ওং মা, মানে ওং হারিয়ে গেল। ওং মানে ভগবান রূপের মাতা, তার কাছ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। সেজন্য প্রতিটা বাচ্চায় ওং মা বলে কান্না করে। তো সেজন্যই বলছেন যে আমি যেদিন 284 দিন মাতৃস্থানে থাকি, মাতৃ গহ্বর থেকে ভূমিষ্ঠ হলাম, তখন আমি কেঁদেছিলাম তোমাকে হারাবার বেদনায়, আর ওরা
আমাকে পেয়ে হেসেছিল আমার মায়ার মা বাবা। আমি যেদিন এসেছিলাম একা এইভাবে, সেদিন আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, আর মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি কেঁদেছিলাম তোমাকে হারাবার বেদনায়, কারণ আমি যে জগতে ছিলাম আর এই জগৎ আর সেই জগৎ তো এক নয়। আমি যে জগতে ছিলাম সেই জগৎ আর এই জগৎ তো এক নয়। আমি সেদিন কেঁদেছিলাম ভগবানকে হারাবার বেদনায়, কেননা আমি যে জগতে ছিলাম সেই জগৎ আর এই জগৎ তো এক নয়। সেজন্য ওঙ্কার রূপের কাছে পরম নিনাদ করে কেঁদেছিলাম। আমি সেদিন ওঙ্কার রূপের কাছে পরম নিনাদ করে কেঁদেছিলাম। কিন্তু ওরা সেটা বুঝতে না পেরে আমার কান্না নিবারণের জন্য যেন সদ্য ফোটা 7টি রঙের পাপড়িওয়ালা ফুল আমার চোখের সামনে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু ওরা সেটা বুঝতে না পেরে আমার চোখের সামনে 7টি রঙের পাপড়িওয়ালা ফুল ঝুলিয়ে দিয়েছিল। সেই 7টি রঙের প্রতি আমার চোখ দুটি যখন এক দৃষ্টে চেয়ে থাকতো, তখন আমার এই মায়াময় জগতে এই মায়ার মনে আবির ছড়াতে লাগলো। একটু একটু করে এই প্রপঞ্চময় মায়াময় জগতের এই মায়ার সবকিছু পরিবৃদ্ধি পেতে লাগলো। কিন্তু ওরা সেটা বুঝতে না পেরে আমার কান্না নিবারণের জন্য যেন সদ্য ফোটা 7টি রঙের পাপড়িওয়ালা মায়াবী ফুল আমার চোখের সামনে ঝুলিয়ে দিয়েছিল আমার মায়ার মা অথবা অন্য কেউ। চোখের সামনে ঝুলছিল 7 রঙের মায়াবী পাপড়িওয়ালা ফুল। সেই 7টি রঙের প্রতি যখন আমার চোখ দুটি এক দৃষ্টে চেয়ে থাকতো, তখনই আমার অনিত্য মনে আবির ছড়াতে লাগলো। একটু একটু করে মায়ার পরিবৃদ্ধি পেতে লাগলো, পরিবৃদ্ধি জন্মাতে লাগলো। আমি নিত্য থেকে অনিত্যের কাছে আত্মসমর্পণ করতে লাগলাম। আমি যে চোখে ভগবানকে দর্শন করেছিলাম, সেই চোখেই মায়ার ছল দর্শন করলাম। সেই মায়ার যে ফুল ঝুলিয়ে দিয়েছিল আমার মায়ার মা বাবা বা অন্য কেউ, সেই 7টি রঙের প্রতি আমার চোখ দুটি যখন এক দৃষ্টি চেয়ে থাকতো, তখন আমার অনিত্য মনে আবির ছড়াতে লাগলো। একটু একটু করে মায়ার পরিবৃদ্ধি হতে লাগলো সেই 7টি রঙের প্রতি চেয়ে থাকার সময়। আমি যে চোখে ভগবানকে দর্শন করেছিলাম, সেই চোখেই মায়ার ছল দর্শন করলাম। ভুলে গেলাম ভগবানকে, যার জন্য অসাড় হলাম, অবশ হলাম। কামনা বাসনার কাছে আত্মবলি দেওয়ার জন্য প্রেমের নির্মল ফুলটি দুমড়ে মুছড়ে গেল। অবশ করে কাটলে যেমন বোঝা যায় না, ব্যথা বোঝা যায় না, তেমনি মায়াময় জগতে মায়াতেও মনটা অবশ করে রাখে। সেজন্য আমরা আসল গন্তব্য স্থলের কথা, ব্যাপারগুলো আমাদের কিছুতেই বোধগম্য হয় না। অবশ করে কাটলে যেমন ব্যথা বোঝা যায় না, তদ্রূপ মায়াময় জগতের আকর্ষণের জন্য আমরা আসল জগতের কথা ভুলে গেছি, সেটা আমাদের বোধগম্য হয় না। আভিজাত্য ছেড়ে তোরা জাতির সেবা কর, তবে একদিন তোরাই হবি নিত্যানন্দের ঘর। আভিজাত্য ছেড়ে তোরা জাতির সেবা কর, তবে একদিন তোরা হবি নিত্যানন্দের ঘর। সকাল সন্ধ্যা হিসাব রাখিস নামে, দিন ফুরালে দুর্দিনে তোর লাগবে সেটাই কামে। সকাল সন্ধ্যা হিসাব রাখিস নামে,
দিন ফুরালে দুর্দিন তোর লাগবে সেটাই কামে। মাথার বোঝা নামিয়ে বসবি গীতা সন্ধ্যা পাঠে, তবেই হবে ভজন মাজন, শান্তি পাবে ঘাটে। গুরুর আদেশ মাথায় রেখে পিতার শ্রদ্ধা দান, মাতৃভক্তি অটুট রাখিস হতে ভগবান। রাধে রাধে। গুরুর আদেশ মাথায় রেখে পিতার শ্রদ্ধা দান, মাতৃভক্তি অটুট রাখিস হতে ভগবান। পাত্র বুঝে দান করে তুই স্বার্থ রাখিস শূন্য, সেই দানে তোর হতেও পারে যথা কিঞ্চিৎ পূর্ণ। দান ছাড়া ধর্ম নাই, ধ্যান ছাড়া মুক্তি নাই, সাধিতে মহান যজ্ঞ দাঁড়াইয়া দোয়ারে। দরিদ্র ভিক্ষুক তাই দাঁড়াইয়া দুয়ারে, সাধিতে মহান যজ্ঞ বাসনা অন্তরে। দরিদ্র ভিক্ষুক তাই দাঁড়াইয়া দুয়ারে। বিশ্বহিতে মহাযজ্ঞে কিছু করুন দান, যাহা হতে অন্ত নহে আমার শ্যামল ভগবান। বিশ্বহিতে মহাযজ্ঞে কিছু করুন দান, যাহা হতে অন্ত নহে আমার শ্যামল ভগবান। যদি ভগবানকে পেতে চাও তাহলে জীব বা মানুষ সেবায় নিজেকে নিয়োজিত করো। আর যদি মুক্তি চাও তবে সমস্ত মানুষের সেবায় দেহ ক্ষয় করো। অদ্যাবধি সেই লীলা করে গোড়ারাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাবধি সেই লীলা করে গোড়ারাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। রাধে রাধে। কোন মানুষের সাথে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সাথে মিশলে অহংকারের পোকা মরেও যায়। দেখিনি আমি। জল তো জগতে কতই আছে, কিন্তু পুকুরের জল বোতলে রাখুন, পোকা ধরবে না। পুকুরের জল বোতলে রাখুন, পোকা হয়ে যাবে, গঙ্গা জলে কোনো দিনই হবে না। মানুষের মধ্যেও তেমনই শ্রেণীভাগ। কোনো মানুষ পূজা সেবায় লাগে, আবার কেহ লাগে না। কেউ বা লাগে, কেউ বা লাগে না। চার প্রকারের মানুষ আছে এই জগতে: নরকের কীট মানুষ, মানুষ, মহামানুষ এবং দেব মানুষ। তো মহামানুষ কারা? এখানে কি করে দিলেন? আগেই তো ভালো ছিল। কেমন একটা চেঁচু হয়ে গেল, চেঁচু হয়ে গেল। নরকের কীট মানুষ, মানুষ, দেব মানুষ, মহামানুষ। মহামানুষ। তো মহামানুষ কারা? মহামানুষ হলেন স্বামী বিবেকানন্দ, পরমহংস রামকৃষ্ণদেব, বাবা লোকনাথ। এরাই হলেন মহামানুষ। শুধু মানুষ নয়, শুধু মানুষ তো তারা নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। শুধু মানুষ তো তারা নয়, শুধু মানুষ তো তারা নয়, শুধু মানুষ তো তারা নয়, মানুষের মাঝে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। শুধু মানুষ তো তারা নয়। তো কত মানুষ বাবা তারকেশ্বরে যান বাবার মাথায় জল ঢালতে, কিন্তু ঘরে কত অসুস্থ মা বাবা থাকে, তো তার সন্তানরা কখনো, এমন সন্তান আছে যে সেই বৃদ্ধ পিতামাতাকে এক বালতি জল তুলে দেয় না বা তাকে স্নান করায় না। এতে করে কি বাবা ভোলা মহেশ্বর খুশি হন?
তারকেশ্বর যে যদি বাবার মাথায় জল ঢালা যায়, অথচ ঘরে বৃদ্ধ পিতামাতা রয়েছেন, তাদের সেবা যত্ন কেউ করলো না, তো তাতে করে কি বাবা ভোলা মহেশ্বর মহাদেব খুশি হবেন? প্রাণ ভরে হরিনাম করো, সৎ পথে থাকো, ভালো কাজ করো, তাহলে চিত্ত দর্পণ মার্জন হবে। চেত চিত্ত দর্পণ মার্জন ভব দাবাগ্নি নির্বাপন। অর্থাৎ হৃদয় পরিষ্কার থাকলে তাহাকে আর ভগবান দেখতে বৃন্দাবনে যেতে হয় না। হৃদয়টাই একসময় বৃন্দাবন হয়ে যায়, সেখানেই গোবিন্দ দর্শন হয়। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গ করাই হলো না, গোবিন্দ বলে তো কান্না হলোই না। আমাদের কুসঙ্গ অসৎসঙ্গ করতে করতে সৎসঙ্গ করাই হলো না, এমন সৎসঙ্গ করাই হলো না, আর গোবিন্দ বলে কান্না তো হলোই না। তব কথামৃতম তপ্ত জীবনম, তাপের জীবনে ভক্তি কথার জীবন। সাপের মাথা মুখে বিষ আর মাথায় মণি, অতএব সংসারটায় বিষ আর ভক্তি কথা ভজনই হলো মণি। সংসার বিষানলে দিবানিশি হীরা জলে, তো সংসার বিষানলে দিবানিশি হীরা জলে। হীরা জলে কিসে? সংসার বিষের অনলে, দিবানিশি হীরা জলে। তিনটে তাপ ও তিনটে গুণকে সাথে করেই আমরা এই জগতে বিচরণ করি। তিনটে তাপ কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আর তিনটে গুণ কি? সত্য, রজ এবং তম। এই তিন গুণ এবং তিনটে তাপকে সাথী করেই আমরা জগতে বিচরণ করি। ভাগবতের সঙ্গ মানে স্বয়ং ভগবানের সঙ্গ। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, ইহা শব্দ ব্রহ্ম, ভগবানের শব্দ ব্রহ্ম রূপ। তো ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। তিনি ইহা শ্রীহরির, তিনি সচ্চিদানন্দ মহাবিগ্রহ রূপে এই ভাগবত। তিনি শ্রীহরির বাগ্ময়ী রূপ, তাহার বিভিন্ন স্বরূপ, তার মধ্যে বাগ্ময়ী, মৃন্ময়ী ও চিন্ময়ী। বাগ্ময়ী শব্দ ব্রহ্ম, মৃন্ময়ী বিভিন্ন রূপ এবং চিন্ময়ীটা কি? চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, জল, স্থল, এগুলি হলো চিন্ময়ী। খাদ্য, খাবার, চলা বলা, বিভিন্ন অনুভূতি, এগুলো হলো চিন্ময়ী রূপ ভগবানের। আর বাগ্ময়ী রূপ কি? শব্দ ব্রহ্ম রূপ এই ভাগবতীয় কথা। ভাগবত কথামৃত তপ্ত জীবনম, তপ্ত জীবনে ভাগবত কথায় একমাত্র শীতল পরশ দেয়। তো শব্দ ব্রহ্ম হলেন ভগবানের বাগ্ময়ী রূপ এবং মৃন্ময়ী হলেন ভগবানের বিভিন্ন মূরতি, আর চিন্ময়ী হলো আকাশ, বাতাস, জল, স্থল, স্থাবর, জঙ্গম ইত্যাদি, চলা বলা, খাদ্য, খাবার, এগুলো হলো চিন্ময়ী রূপ। আরো আছে সচ্চিৎ আনন্দ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। সৎ মানে সত্য, চিৎ মানে প্রকাশ বা চেতনা, সৎ মানে সত্য, আর চিৎ মানে চেতনা বা প্রকাশ, আর আনন্দ মানে শান্তি। তাহার তিনটি কাজ, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। ভগবানের অনন্ত কাজ রয়েছে, তার মধ্যে তিনটি কাজ হলো প্রধান: সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। জন্ম, বৃদ্ধি এবং লয় প্রত্যক্ষ ভগবানই ভাগবত স্বরূপ। এখানে আছে 12টি স্কন্ধ। এই ভাগবতে রয়েছে 12টি স্কন্ধ আর 335টি অধ্যায়, আর রয়েছে 18,000 শ্লোক। আর গীতাতে আছে 741টি শ্লোক। কারণ ধৃতরাষ্ট্র অর্জুন বিষাদ যোগে সর্বাগ্রে মাত্র একটি প্রশ্ন করেছিলেন সঞ্জয়ের কাছে, আর সঞ্জয় তাহার উপরে 40খানি শ্লোকে
40খানি শ্লোক বলে ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন। আর 75টি প্রশ্ন করেছিলেন অর্জুন ভগবানের কাছে, আর 625খানি শ্লোক বলে অর্জুনকে বুঝিয়েছিলেন। অর্থাৎ এই জগৎ জীবদের উদ্দেশ্য করে তিনি এই সমস্ত হিত উপদেশাবলী দিয়েছিলেন। তাই গীতাতে আছে 741টি শ্লোক, আর ভাগবতে আছে 18,000 শ্লোক। ভাগবতের 335টি অধ্যায়, আর আছে 12 স্কন্ধ। তো 12 স্কন্ধ ভগবানের 12 অঙ্গ। এই ভাগবতের যে 12 স্কন্ধ তাহা ভগবানের 12 অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2টি চরণ। তৃতীয় এবং চতুর্থ ভগবানের এই জানু অর্থাৎ হাঁটু। আর পঞ্চম হলো নাভি প্রদেশ, নাভি এবং কোটি প্রদেশ, নাভি এবং কোটি প্রদেশ পঞ্চম। ষষ্ঠ হলেন হৃদয়, ষষ্ঠ অধ্যায় হলেন হৃদয়, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়। আর অষ্টম নবম হলো ভুজা। অষ্টম এবং নবম স্কন্ধ হলো ভুজা। আর দশম কণ্ঠ, একাদশ মুখ, আর দ্বাদশ মস্তক, একাদশ ললাট। দশম মুখ, একাদশ ললাট, আর দ্বাদশ অর্থাৎ 12 স্কন্ধ হলো ভগবানের মস্তক। তো এই ভাগবতের 12 স্কন্ধ ভগবানের 12 অঙ্গ অর্থাৎ 12 অঙ্গ। ব্রহ্মার মানস পুত্র স্বয়ংভূ মনু, তিনি ডান অঙ্গ থেকে সৃষ্টি হলেন। ব্রহ্মার মানস পুত্র ছিলেন স্বয়ংভূ মনু, তিনি ব্রহ্মার ডান অঙ্গ থেকে সৃষ্টি হলেন। আর বাম অঙ্গ থেকে সৃষ্টি হলেন শতরূপা। তারাই প্রথমে সৃষ্টি তত্ত্ব ভার নিলেন ব্রহ্মাদেবের আদেশে বা কৃপায়। তো তাদেরই কন্যা দেবহূতির সাথে পদ্মমণির বিবাহ হয়েছিল। আর তাদেরই সন্তান ছিলেন কপিল দেব, যিনি গঙ্গাসাগরে কপিল দেবের আশ্রম রয়েছে, ত্রিবেণী সঙ্গম। যে কপিল দেব তিনি জন্মের পর থেকেই মাতা দেবহূতিকে সাংখ্য দর্শন এবং সাংখ্যযোগ শুনিয়ে, বিভিন্ন ভাগবত কথা শুনিয়ে তিনি সেই ত্রিবেণী সঙ্গমে কপিল মণির আশ্রম যেখানে গঙ্গাসাগর সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন হন। সেই দেবহূতির পুত্র এবং পদ্মমণির পুত্র কপিল দেব। মণি কপিল দেব আর কি, কপিল মণি তেমন একটা কেউ বলে না, কপিল দেবী বলে। সাংখ্য দর্শন শুনিয়ে চলে গেলেন ত্রিবেণী সঙ্গমে, গঙ্গাসাগর আশ্রমে। আর শতরূপা ও স্বয়ংভূ মণি সন্তানদের জন্ম নিয়ে বহু বছর তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করলেন। ভগবান খুশি হয়ে বর দিতে চাইলেন। তারা বললেন, তোমাকেই পুত্র রূপে চাই। সেজন্য ত্রেতা যুগে তিনি হলেন দশরথ, আর শতরূপা ছিলেন কৌশল্যা। শতরূপা ছিলেন কৌশল্যা। তাদেরই পুত্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হয়ে আসলেন ভগবান। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আসলেন তাদের কাছে। স্বয়ং বাসুদেবী হলেন রাম, সংকর্ষণ হলেন লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। মহাপ্রভুর মতো করে কেঁদে কেঁদে ভজন করো, ত্যাগময় কর্ম করো, মানুষকে সুখ দুঃখ দেয়,
কে? সেটা হলো তার কর্ম। তার কর্মই তাকে উত্থান পতনের পথে নিয়ে যায়, নিজের আত্মাকে ঊর্ধ্বগামী নির্মগামী করে। এই কর্মই আমাদের আত্মাকে ঊর্ধ্বগামী এবং নির্মগামী করে। আত্মাকে কে চালায়? এই এই দেহ কি আত্মাকে চালায়? না, দেহ আত্মাকে চালায় না, এই আত্মাই দেহকে চালায়। আমার মধ্যে যদি আত্মা না থাকতো, আমার এই স্মৃতিগুলো আসতো না, এই পাঠের আসরে বসতেও পারতাম না, পাঠ শ্রবণ করতে পারতাম না, তোমরাও এখানে কেউ আসতে পারতে না। আত্মা রয়েছেন তাই আমরা এখানে এসেছি। দেহটা হলো গাড়ি আর আত্মা হলেন তাই ড্রাইভার। আত্মা দেহকে চালায় না, এই দেহ কি আত্মাকে চালায় না। আত্মা না থাকলে ছেঁড়া কাপড়ে যেমন পোকা ধরে না, কিন্তু দেহে পোকা ধরে যায়। আত্মা যদি আমার ভিতরে না থাকে, আমার ছেঁড়া কাপড়টাতে পোকা ধরবে না, কিন্তু দেহটাতে পোকা ধরে যাবে। তাই একটি সন্তান যখন মারা যায়, অকাল মৃত্যু হয়, তার বাবা বুকে জড়িয়ে ধরে কাঁদে, খোকা তুই কোথায় গেলি, খোকা তুই কোথায় গেলি। আবার যখন পিতা মারা যায়, তার কন্যা সন্তান কি পুত্র সন্তানেরা তাকে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি কোথায় গেলে, বাবা তুমি কোথায় গেলে। তো পাড়ার মানুষেরা সেখানে যদি উপস্থিত হয়ে বলে, তোমার বাবা তো তোমার সামনেই শুয়ে আছে, তার চোখ কান হাত পা সবই একই রকম রয়েছে, তো তুমি কাঁদছো কেন? তোমার বাবা তো তোমার বুকের ভিতরে, তুমি কেন কাঁদছো? তখন সে সন্তানেরা কি বলবে? তার উত্তরে বলবে, ওই আমার বাবা তো আমার সাথে আর কথা বলে না, আমাকে তো আর মা বলে ডাকে না, আমাকে তো আর সন্তান বলে মনে করে না, সে কোথায় গেল? তবে কে চলে গেল? চলে গেল তার আত্মার সাথে তার কর্ম। ভ্রমর যেমন বিভিন্ন ফুলে উড়ে উড়ে ফুলের গন্ধ বহন করে আর এক ফুলে নিয়ে দেয়, তেমনি আমাদের এই আত্মাও বিভিন্ন কর্ম করে আবার এক সময় উড়ে চলে যায়, কর্মকে সাথী করে নিয়েই চলে যায়। তো ছেঁড়া কাপড়ে পোকা ধরে না, কিন্তু দেহতে পোকা ধরে বা নোনা ধরে বা ধস নামে। সখীর আনুগত্য ছাড়া ব্রজরস আস্বাদন হয় না। বৃন্দাবনের রস বৈকুণ্ঠ থেকেও বড়। বৃন্দাবনী মাধুর্য স্থান, রাগানুরাগা ভক্তিতেই ইহা আস্বাদন হয়। ভিতরে বস্তু না থাকলে বাহিরে ওষুধ দিলে কি হবে? সখীর আনুগত্যে, মঞ্জুরি গণের আনুগত্যে প্রকৃত ভজন হয়। সখীরা রাধারানীর কায়বহ রূপ, সকলে মিলে সুখ দিতে চেষ্টা করেন। এই ভাগবতের লীলা কাহিনী খুবই চমকপ্রদ, প্রাণবন্ত। নিগম কল্প তরু, নিগম মানে বেদ, বেদ রূপ কল্প বৃক্ষের বিগলিত ফল, সুখ মুখাদ মহা মহাপ্রসাদ, যাহা শ্রবণে মৃত্যু লোক থেকে অমৃত লোকে যাওয়া যায়, অন্ধকার থেকে আলোর জগতে যাওয়া যায়, অনিত্য লোক থেকে নিত্য লোকে যাওয়া যায়। হৃদয় সুন্দর না হলে, হৃদয় অশুদ্ধ হলে সত্যের পথে কখনো যাওয়া যায় না। নিত্যালোকে যাওয়া যায়, হৃদয় সুন্দর ও শুদ্ধ হয়। সত্যই ধীমহি আমার ভগবান, সত্যম পরম ধীমহি ভগবান আমার ভগবান, তিনি সত্য। শ্রীহরির অনন্ত লীলা, শ্রীহরির অনন্ত লীলা অবতার, তাহার মধ্যে 24 অবতারের বর্ণনা সুখ মুখে আমরা এখন শুনবো।